নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। মূল গল্পে যাবার আগে একটি বিশেষ অনুরোধ। এই ভিডিওটি শুধুমাত্র আপনার ঘুমের সহায়তার জন্য তৈরি করা হয়েছে। দয়া করে গাড়ি চালানো অবস্থায় বা এমন কোনো কাজ করার সময় এটি শুনবেন না যেখানে আপনার পূর্ণ মনোযোগ প্রয়োজন। এখন আপনার চারপাশের আলো কমিয়ে দিন, ফোনটি পাশে রেখে দিন, বিছানায় আরাম করে শুয়ে পড়ুন। লম্বা একটা শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন। আপনার শরীরকে একদম হালকা করে ছেড়ে দিন। মনে করুন আপনার সমস্ত ক্লান্তি মাটির গভীরে মিশে যাচ্ছে। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ শান্ত। আমরা সারাদিন কত দৌড়ঝাঁপ করি, তাই না? মানুষের মস্তিষ্ক অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। সারাদিন সেখানে অনেক উত্তাল ঢেউ থাকে। অফিসের কাজ, পড়াশোনা, ভবিষ্যতের চিন্তা বা ফেলে আসা কোনো দুঃখ। কিন্তু রাতের এই সময়টা শুধু আপনার। এই সময়টাতে বাইরের পৃথিবীর কোনো প্রবেশাধিকার নেই। বাস্তবতা হল, আমরা যা নিয়ে দুশ্চিন্তা করি তার ৯০% কখনো ঘটে না। আপনার শরীরের প্রতিটি কোষ এখন বিশ্রাম চাইছে। আপনার চোখের পাতা ভারী হয়ে আসছে। ভাবুন তো, আজ থেকে ১০০ বছর পর এই ছোটখাটো দুশ্চিন্তাগুলোর কি কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। প্রকৃতি আমাদের শিখিয়েছে যে দিনের পর রাত আসে শুধুমাত্র থামার জন্য। আপনি এখন সেই বিরতিতে আছেন। অন্ধকার মানে ভয় নয়। অন্ধকার মানে হল পরম মমতা, যা আপনাকে জড়িয়ে ধরে আছে। কল্পনা করুন আপনি একটি মেঠো পথ দিয়ে হাঁটছেন। চারিদিকে ঘন সবুজ গাছপালা। এটা এমন এক গ্রাম যেখানে যান্ত্রিকতার কোনো শব্দ নেই। মাথার ওপর নীল আকাশটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। গোধূলির আলোয় চারিদিক মায়াবী হয়ে উঠেছে। আপনি হাঁটতে হাঁটতে একটি পুরনো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়ির সামনে বিশাল এক দিঘি। দিঘির জল এতটাই স্থির যে তাতে আকাশের প্রথম দেখা দেওয়া তারাটির প্রতিফলন দেখা যাচ্ছে। হালকা একটা ঠান্ডা হাওয়া আপনার কপাল ছুঁয়ে যাচ্ছে। আপনি দিঘির ঘাটে রাখা একটি কাঠের নৌকায় গিয়ে বসলেন। নৌকাটি খুব ধীরে ধীরে দুলছে। এই দুলুনি আপনাকে মনে করিয়ে দিচ্ছে ছোটবেলায় মায়ের কোলে দোল খাওয়ার কথা। দূরে কোথাও একটা ঝিঝি পোকা ডাকছে। নদীর ওপার থেকে ভেসে আসছে বাঁশির সুর, খুব ক্ষীণ কিন্তু খুব মিষ্টি। আপনি নৌকায় শুয়ে পড়লেন। আকাশের দিকে তাকাতেই দেখলেন লক্ষ লক্ষ তারা। মহাবিশ্ব কত বিশাল, আর আমরা তার বুকে কত আদরে লুকিয়ে আছি। আপনার মনে হচ্ছে আপনার শরীরটা তুলোর মতো হালকা হয়ে গেছে। আপনি ভাসছেন মেঘের ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে কুয়াশাগুলো আপনার শরীরে শীতল পরশ বুলিয়ে দিচ্ছে। আপনি বাস্তবের সমস্ত কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছেন। এখানে কেউ আপনাকে চেনে না। কারো কাছে আপনার কোনো জবাবদিহি নেই। আপনি শুধু আছেন, আর আপনার এই গভীর প্রশান্তি আছে। জীবনটা অনেকটা ঋতু পরিবর্তনের মতো। কখনো গ্রীষ্মের দাবদাহ, কখনো বর্ষার অঝোর ধারা। আপনি এখন আপনার জীবনের সেই বসন্তকালে আছেন যেখানে শুধু শান্তি বিরাজ করছে। ভাবুন একটি বিশাল বটগাছের কথা। সেই গাছটি শত বছর ধরে দাঁড়িয়ে আছে। রোদ, ঝড়, বৃষ্টি সব সে দেখেছে। কিন্তু দিন শেষে সে শান্ত। আপনিও সেই বটগাছের মতো স্থিতধী। আপনার পায়ের পাতা থেকে শুরু করে মাথার ওপর পর্যন্ত প্রতিটি পেশি এখন শিথিল হয়ে গেছে। আপনার শ্বাসপ্রশ্বাস একদম স্বাভাবিক। আপনি যখন শ্বাস নিচ্ছেন, আপনি শান্তি গ্রহণ করছেন। যখন শ্বাস ছাড়ছেন, আপনি আপনার সমস্ত দুশ্চিন্তা বের করে দিচ্ছেন। একটি পুরনো লাইব্রেরির গন্ধ এবং সেখানে বসে বই পড়ার অনুভূতি। পাহাড়ি ঝর্ণার একটানা বয়ে চলার শব্দ। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পথে একাকী হাঁটা। একটি মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকার স্থিরতা। আপনার চোখের পাতা এখন অনেক বেশি ভারী। আপনি আর চোখ খুলে রাখতে পারছেন না। আমার গলার আওয়াজ এখন আপনার কাছে অনেক দূর থেকে আসা কোনো সুরের মতো মনে হচ্ছে। আপনি তলিয়ে যাচ্ছেন এক গভীর স্নিগ্ধ ঘুমের দেশে, যেখানে কোনো স্বপ্ন নেই, শুধু আছে নিস্তব্ধতা। ১০। আপনি অনেক গভীরে। ৯। শরীর একদম শিথিল। ৮। মন শান্ত। ১। এবার ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি।